নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া অত্রিজ ক্রিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা আজকে দেখাবো বোতল ক্রাফট। আমরা যে লস্যি থেকে ফেলে দিই সেই বোতল দিয়ে আমি একটা কাজ করে দেখাবো। তো আসুন দেখে নিই কী কী আমাদের লাগবে। প্রথমে নিয়েছি আমি এই যে লস্যির বোতল, একটা খালি বোতল। এরপর লাগবে গ্লিটার। আজকে আমরা গ্লিটার দিয়ে করব। এখানে আমি 3টে গ্লিটার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম কালার নিতে পারেন, দুটোও নিতে পারেন, অনেকগুলোও নিতে পারেন। এরপর যেটা লাগবে আমাদের আঠা। এরপর আমি 2-3টে বাটি নিয়েছি। একটাতে আমি আঠা রাখবো আর একটাতে আমি গ্লিটার দিয়ে কাজ করব। এরপর নিয়েছি পেন, তুলি, আর অবশ্যই আমাদের লাগবে ফিতে মাপার জন্যে, মেজারিং টেপ। এই টেপটা দিয়ে আটকে আমরা আলাদা আলাদা করে মাপ করে কাজ করতে পারি। আর লাগবে কাঁচি। তো শুরু করি আমরা। প্রথমে এই যে মেজারিং টেপটা আছে এটা আমরা নেব, আর এই যে বোতলটা নেব। এবার ফিতে দিয়ে এই যে মেজারিং টেপটা আমাদের এই যে 6টা দাড়ি দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা মাপটা নেব। এবার পেনের সাহায্যে এইভাবে বোতল ধরে আমরা 6টা দাড়ি থেকে দাগ দিতে শুরু করব। এইভাবে আবার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এইভাবে আমরা দাগ দেব 6 দাড়ি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এই অবধি। এবার দাগ দেওয়ার পর যেটা করব সেটা হলো এই যে মেজারিং টেপটা আছে এইটা দিয়ে আমরা গোল করে দাগ দিয়ে নেব। আমরা একটা দাগ ছেড়ে আরেকটা দাগ দিচ্ছি, অর্থাৎ এইখানের এই যে দাগটা আছে এইটা ছেড়ে আমরা দাগ এইটা আটকে নিচ্ছি গোল করে। এইভাবে দাগ দেব। আবার একটা ছেড়ে আরেকটাতে দাগ দেব। ঠিক সমান করে ধরতে হবে। এই যে আমরা এইভাবে মেজারমেন্ট টেপ দিয়ে আটকে নিয়েছি। তো এবার যেটা করতে হবে আমাদের একটা বাটি নিতে হবে, নিয়ে আঠাটাকে আমরা নিয়ে নিলাম। এইভাবে নিয়ে একটু জল মিশিয়ে নেব, অল্প একটু জল নেব। নিয়ে একটু করে এটাকে মিশিয়ে নেব। এরপর যেটা করব সেটা এই যে ফাঁকা যে অংশগুলো আছে এখানে আমরা লাগিয়ে দেব। খুব ভালো করে লাগালে গ্লিটারটা ভালোভাবে ধরবে, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে পুরোটা লাগিয়ে নেব।
এইভাবে গোল করে সবটা যাতে লাগে সেই খেয়ালটা রাখতে হবে। এখানে ধরার জন্য যে জায়গাটা আছে ফাঁকা, ওটা আমি লাস্টে করব। এবার যেটা করব, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কেননা আমাদের যখন অভ্রটা ঢালবো তখন চারদিকে যাতে ছড়িয়ে না পড়ে। তো দেখুন আমি এখানে এই যে রুপোলি কালার আছে এইটা আমি নিয়ে নিয়েছি। তো আপনারা এর জায়গায় অন্য কালারও নিতে পারেন। এখানে আস্তে আস্তে আমরা দেব। খুব সুন্দর করে হালকা করে ধরে আস্তে আস্তে ঘোরাবেন। খুব সুন্দর করে ধরে রাখবেন। এবং খেয়াল রাখবেন যে সব দিকটাই যেন পড়ে। খুব ভালো করে দেখে নেবেন যাতে এটা চারদিকে হয়। খুব ভালো হয় এখন একটু শুকিয়ে নিলে। যেখানে যেখানে মনে হচ্ছে আপনার লাগবে একটু বেশি করে দিয়ে দেবেন। তো এবার আমরা কিছুক্ষণ এটা শুকনো হওয়ার জন্য রেখে দেব। তো এবার যে এই দেখুন আমরা একটু শুকিয়ে নিয়েছি, এটাকে না শুকোলে এটা ভালো হবে না। তো এবার আমরা কি করব, এই যে টেপগুলো ছিল এটাকে আস্তে আস্তে আমরা তুলে নেব। এবার এই যে মাঝের অংশগুলো এগুলো এই দুটোতে আমি গোল্ডেন দেব আর এটাতে আমরা পিঙ্ক দেব। তো সেক্ষেত্রে একইভাবে আমরা এখানে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার সবটা লাগানোর পর আমরা গ্লিটারটা ইউজ করব।
বেশি করে দেবেন যাতে এটা আটাটা ধরতে পারে। বাড়তি অংশটা আমরা একটু ঝেড়ে নেব, আবার একটু দেব। এইভাবে ধীরে ধীরে কাজটা করবেন। এবার আমরা আবার এখানটায় আঠা লাগিয়ে নেব। দেখুন, এবার আমরা পিঙ্কটা দেব। একটু বেশি করে দিলে ভালো হয়, কালারটা ডিপ আসবে। এবং বাড়তি অংশটা আমরা ঝেড়ে নেব। তো এটা শুকনো হওয়া পর্যন্ত একটু আমরা ওয়েট করব। তো দেখুন, শুকনো হওয়ার পর আমি এটা নিয়ে এসেছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন এটা শুকনো হয়, একটা কালার করার পর যেন ভালোভাবে শুকনো করা হয়। তো আসুন, এটাকে আরও আমি একটু দেখতে ভালো হবে তার জন্য আমি কয়েকটা এখানে বাটারফ্লাই মোটিভ নিয়েছি। এটাকে খুলে আমরা লাগিয়ে নেব। আপনারা কোনো ফ্লাওয়ার মোটিভও দিতে পারেন। এইভাবে লাগিয়ে নেব। এখানে আমি একটা লাগিয়েছি, আপনারা চাইলে দুটো তিনটেও লাগাতে পারেন। তো বন্ধুরা, এটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজ এই পর্যন্তই।